শিশু পার্কে চলতেছে রমরমা দেহ ব্যবসা। সত্যি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, মিথ্যা নয়, একদম সত্যি কথা। চলুন দেখে আসি। কি দেখলেন? অবশ্যই বুঝতে বাকি নেই আপনার কি হচ্ছে এসব পার্কের ভেতরে। দিনের বেলায় যেমন তেমন, রাত্রিবেলায় পার্কে থাকা কর্তৃপক্ষকে টাকা দিয়ে ব্যবসা জমে উঠেছে এসব পার্কগুলো। যে দেশের শিশু পার্কে যুবক যুবতীরা ঠেলাঠেলির কাজ করে, সেই দেশ নিয়ে আর আমরা কি বলার আছে? আমি নিজের চোখেই দেখেছি এসব রামলীলা। বাবা ভোলানাথ বলেছিল, গর্তের খোঁজে ইঁদুর না, ইঁদুরের খোঁজে গর্ত। ভাই, দেশে কি আর গর্ত নেই? সব এখন পার্কেই মেলে। আরে ভাই, মিলন মেলার তো একটা শান্তি চাই। দিনের বেলায় গাছের নিচে বসে কাম সারলি, সারা শহর তো হোটেলের অভাব নাই। তোরা এই শিশু পার্কের মতো জায়গাটা পবিত্র রাখলি না। ডুব মেরে পানি ঘোলা না করে ভাই একটু নিরাপদে চলে যা। তোদের সব খেলাধুলা তো জাতি সব দেখছে, এটাও জানি তোদের লজ্জা নেই, কিন্তু আমাদের তো লজ্জা করে রে ভাই। এই যে বোরকা পরা আপি, হিজাব পরে পার্কে ঢুকে যা করেন, এটাকে মানুষ বুঝে না? সি সি, লজ্জায় আমার লাড়াচাড়া দিয়ে ওঠে আপনাদের সব দেখে। শহরের কোনো পার্কটা নিরাপদ আছে বলেন তো? সব জায়গায় আমাদের ঠেলাঠেলি। হাতটা জোর করে বলছে, আপনারা নিরাপদে খেলাধুলা করেন ভাই, আমাদের চলাফেরা একটু স্বাধীনতা দিন।